ছটফট করতেছে, জোরে কোন আল্লাহু আকবার। ইমাম আলী আসগর দুধের জন্য কান্নাকাটি করে, একটু মস্কর মধ্যে একটু পানি দাও। কাহেল নামের একটা বেয়াদব কো, ঠিক আছে পানি নিয়ে যান। তাদের প্ল্যান হইছে ইমাম হুসাইন যদি পানি আনতে যায়, ইমাম হুসাইন পানি যখন নিবে তখন ইমাম হুসাইনকে শহীদ করে দিবে, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গভীর মনোযোগ, গুরুত্বপূর্ণ কথা। ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে ফুরাত নদীর পাড়ে, ফুরাত নদীর মধ্যে নামলেন, মুহররম মাসের 8 তারিখ 61 হিজরি, যখন পানির মস্ক করে একটু বুড়াইতে গেলেন, ডুবাইয়া যখন পড়তে গেলেন, দূর থেকে কাহেল নামের একটা বেয়াদব তীর নিক্ষেপ করলেন। তীর এইভাবে যখন তীরটা ইমাম হুসাইনকে লক্ষ্য কইরা তীরটা মারলেন, তীরটা যখন মাইরা দিল ইমাম হুসাইনের কোলের মধ্যে আলী আসগর কোলের মধ্যে অবস্থান, আলী আসগরের মধ্যে গিয়া তীরটা এমন জায়গায় পড়ছে, ইমাম হুসাইন বলে আলী আসগরের বুকটার মধ্যে এমন ভাবে তীরটা পড়ছে, তীর থেকে ত্রিভুজ বুকটা ছিদ্র হয়া পিছন দিকে তীরটা বাইর হয়ে গেছে গা, জোরে কইতে না নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। যখন আলী আসগরের তীরের আঘাতে আলী আসগরের বুকটা ছিদ্র হয়ে পিঠ দিয়া তীরটা বের হয়ে গেল, তীরটা যখন বের হয়ে গেল ইমাম হুসাইনকে তীরটা তো আবার বাহির করতে হবে, তীরটা তো বাহির করতে হবে, ত্রিভুজের তীর। এই যখন টান দিয়া বাহির করছে, টান দিয়া যখন তীরটা বাহির করছে, ইমাম হুসাইনকে আলী আসগরের কলজাটা দেখি তীরের আগার মধ্যে এইভাবে নাচতেছে, এইভাবে পালাইতেছে। আলী আসগরের কলিজাটা তীরের সাথে চলে আসছে, এইভাবে কাঁপতেছে, এইভাবে কাঁপতেছে। আলী আসগর পানি পাই নাই, পানি পাই নাই। মুহররম 10 তারিখে কি ঘটাইলেন রাম, কলিজামুর ফাটিয়া যাই গো, শুনিলে তার ঘটনা। আসমান কান্দে, জমিন গো কান্দে, আসমান কান্দে, জমিন গো কান্দে, কান্দে সোনার মদিনা, আইরে কান্দে সোনার নিরলব বসিয়া গো কান্দে আলিয়মা ফাতেমা। মুহররমের 10 তারিখে আল্লাহ কি ঘটাইলেন, কে ঘটাইলেন রাব্বানা, কলিজামুর ফাটিয়া যাই গো, শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, আইরে হুসাইন শহীদ কারবালায়, জয়নুল আবদিন বন্দিরে হইল, এজিদার জেল। আইরে মুহররমের যা তুমি দেখা দিও না, আইরে তুমি দেখা দিও না, তুমি চাঁদ দিলে গো দেখা, কলিজা তো বাঁচে না, তুমি চাঁদ দিলে গো দেখা, মায়ের মন তো বাঁচে। লা আল্লাহ
তুমি পাঞ্জা তগন দয়াল পাগাক পাঞ্জা তগন আল্লাহ আল্লাহ পাঞ্জাতনের নাম লইয়া পাঞ্জাতনের নাম লইয়া হইব নিম রহগন দয়াল পাক পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাগাক পাঞ্জা তনরে দয়াল তুমি পাঞ্জে তগন দয়াল পাগাক পাঞ্জে তগন পাঞ্জে তনের নাম লইয়া পাঞ্জা তনের নাম লইয়া হইব নিম রহগন দয়াল পাক পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মা ফাতেমা হযরত আলী ইমাম দুয় জওয়ার মাশাআল্লাহ মা ফাতেমা হযরত আলী ইমাম দুয় জওয়ার আমার নবীজিকে সঙ্গে লইয়া নবীজিকে সঙ্গে লইয়া পাঁচজনে এক তগন দয়াল পাক পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ কারবালার জমিনে গেল ইমাম হুসাইন মাশাআল্লাহ আল্লাহ কারবালার জমিনে গেল ইমাম হুসাইন শহীদ হইল ইমাম হুসাইন আশরা রয় দিন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কারবালার জমিনে গেল ইমাম হুসাইন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শহীদ হইল ইমাম হুসাইন আশরা রয় দিন আইন কারবালার জমিনে গেল ইমাম হুসাইন আল্লাহ আল্লাহ নুমানেরা রাসূল হলো ইমাম হুসাইন হায়রে নুমানেরা রাসূল হলো ইমাম হুসাইন নবীর রঙে রঙিন হলো ইমাম হুসাইন মাশাআল্লাহ আল্লাহ ইসলাম জিন্দা করার জন্য ইসলাম জিন্দা করার জন্য জান করলেন বিলীন হায়রে কারবালার জমিনে গেল ইমাম হুসাইন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
বায়াতের রাসূলের জন্য গেল হুসাইন হায়রে বায়াতের রাসূলের জন্য গেল হুসাইন শির মুবারক আলাদা করলো শির মুবারক আলাদা করলো সীমার সেই দিন হায়রে কারবালার জমিনে গেল ইমাম হুসাইন মাশাআল্লাহ আল্লাহ শহীদ হইল ইমাম হুসাইন আসরারই দিন হায়রে কারবালার জমিনে গেল ইমাম হুসাইন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রক্ত মাখা শির যখন দামেশকে নেন হায়রে রক্ত মাখা শির যখন দামেশকে নেন হুসাইনের জবান তখন হুসাইনের জবান তখন কুরআন পড়েন হায়রে কারবালার জমিনে গেল ইমাম হুসাইন মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে মনে মসজিদ রয়েছে, এই মসজিদে ইমাম হুসাইনের আলোচনা হয়, এই মসজিদে হাসানের আলোচনা হয়, এই মসজিদে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আলোচনা হয়, এই মসজিদে খাজা গরিব নওয়াজের আলোচনা হয়, এই মসজিদে মা ফাতেমার আলোচনা হয়, এই মসজিদে মা আয়েশা সিদ্দিকার আলোচনা হয়, এই মসজিদে রাহমাতুল লিল আলামিন যিনি কুল কায়নাতের রহমত নূরের নবী নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হয়। কিছু কিছু মসজিদ আজকে মুহররম মাস মিলাদুন নবীর মাস সামনে আসতেছে, মিলাদুন নবীর মাসে মুহররম মাসে মেরাজুন নবীর মাসে বিভিন্ন চাঁদের মাসে মসজিদের দরজা তালা থাকে। আমি জানতে চাই আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিরি দৃষ্টিতে ওফাত হয়েছেন প্রায় ১৫০০ বছর পূর্বে। ১৫০০ বছর পূর্বে যেমন এজিদের উত্তরসূরি ছিল, এজিদ ছিল, আজকে বিশ্বের জমিনে এজিদের উত্তরসূরি আছে কি নাই? হাত তুলুন, আছে কি নাই? তাদের মসজিদে আজান হবে না, তাদের মসজিদে আজান হবে কার আজান? এজিদের আজান। আপনারা জানেন ইসলামের ৬১ হিজরিতে আজান হয়েছিল, একটা হলো হুসাইনি আজান, একটা হলো হুসাইনি আজান, আরেকটা হলো এজিদি আজান। আমি কনিকার আব্বাদের কাছে জানতে চাই, আমরা কি হুসাইনের পক্ষে না এজিদের পক্ষে? হাত তুলে বলেন, আমরা কি হুসাইন না এজিদি? জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র শুহাদায়ে কারবালা। মেন কথা অনেক আলেমরা আলোচনা করেন, আমার দোস্ত কিছু কথা বলে গিয়েছেন, গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছেন। অনেক আলেমরা আলোচনা করেন মুহররমের মাসে কারবালার মধ্যে ৬১ হিজরিতে ইমাম হুসাইন শহীদ হয়েছেন, ৭২ জন শহীদ হয়েছেন, ছোট বাচ্চা সহ ৮২ জন ছিলেন। ইতিহাস প্রমাণ করেন কিসের জন্য কারবালা যুদ্ধ সংগঠিত হয়েছে, যুদ্ধ হয়েছে, কারবালা হয়েছে, সেটা আমরা অনেকে জানি না। ইতিহাস প্রমাণ করেন একমাত্র বায়াত রাসূলকে কেন্দ্র করে, বায়াত রাসূলকে কেন্দ্র করে কারবালার ময়দানে যুদ্ধ হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে অনেকে বায়াত রাসূল বিশ্বাস করে না। ইতিহাস খুলে দেখুন, এজিদ চেয়েছিল ইমাম হুসাইনকে, এজিদের কাছে বায়াত রাসূল গ্রহণ করার জন্য হাসানকে বলেছিলেন, বাধ্য করেছিলেন, তুমি
তুমি আমার কাছে বায়াত রাসূল গ্রহণ করো। হাসান বলেন গলার মধ্যে 100 বার ছুরি লাগতে পারে, জীবন চলে যাইতে পারে, জীবন যদি 100 বারও চলে যায়, 100 বার আসেন, কষ্ট যদি হয়, কষ্ট হবে, তারপর তুমি এজিদের কাছে আমি বায়াত গ্রহণ করতে পারি না, তোমার কাছে আমি বায়াত গ্রহণ করতে পারি না, দরকার হয় আমার জীবন চলে যায়। হাত তো বলো ঠিক কিনা? ইমাম হুসাইনের আদর্শ শানের মধ্যে বলেছি পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন, পাক মানে পাক পাঞ্জাতন, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ, পাঁচটা পবিত্র দেহ। আল্লাহর পয়গম্বরুল আলিম আমার চাদর নিচে চলে আসো, হে হাসান আমার চাদর নিচে চলে আসো, হে হুসাইন আমার চাদর নিচে চলে আসো, হে মা ফাতেমা আমার চাদর নিচে চলে আসো। মা ফাতেমা মাওলা আলিম যিনি মুশকিল কুশা, মাওলা আলী বলেন চাদর নিচে যাব কেন? আমার নবী বলতেছে হে আলী এখন ঘোষণা হয়ে যাবে আমরা পাক পাঞ্জাতন, আমরা পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতনের ইতিহাস অনেকে বুঝেন না, জানেন না, তাদের মর্যাদা কত, তাদের গুরুত্ব কত, তাদের ক্ষমতা কত, তাদের পাওয়ার কত আমরা অনেকে জানি না। বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা লিখতে 19টি হরফ আমার আল্লাহ বিসমিল্লাহ দিয়া পবিত্র কোরআন শরীফ আরম্ভ করলেন। পাক পাঞ্জাতনের 5 জন সদস্য, পাক পাঞ্জাতন মিম হা মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 অক্ষর, মাওলা আলিম 4 অক্ষর, মা ফাতেমা 5 অক্ষর, মা হাসান 4 অক্ষর, হুসাইন 3 অক্ষর, হুসাইন 4 অক্ষর, হাসান 3 অক্ষর, মোট মিলাই হলো 19 অক্ষর। বুঝাইতে হলো বিসমিল্লাহির রহমানির রহিমের বরকত, বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে পাক পাঞ্জাতনের নাম আমার আল্লাহ যখন কুল কায়নাত কিছুই বলতে কিছুই সৃষ্টি করেন নাই তখনই আমার আল্লাহ সৃষ্টি করে রাখলেন। এগুলোর গুরুত্ব কেন? পাক পাঞ্জাতনের মহব্বত আজকে কথা বলবো কেন? তারা কারা? তারা কারা? আমরা আজকে একটা এলাকার মধ্যে একটা ব্রিজের কাজ করলাম, একটা সরকারি কাজ করলেন, মেম্বারের কাজ লাগে, চেয়ারম্যানের কাজ লাগে, মন্ত্রীর কাজ লাগে, এমপি মহোদয়ের কাজ লাগে, সংসদ থেকে বিল পাস হয়ে আসে, তখন আমাদের কণিকারা বলেন, নবীনগর বলেন, বড় সড়ক বলেন, এগুলো বিল পাস হয় একটা চেয়ারম্যানের মাধ্যমে, মেম্বারের মাধ্যমে, এমপির মাধ্যমে, মন্ত্রীর মাধ্যমে, সংসদ ভবনে যখন বিল পাস হয় তখন কাজ করতে পারে। এই পাক পাঞ্জাতন কে? পাক পাঞ্জাতন কারা? তারা হলো আহলে বায়াত, তারা হলো জান্নাতি যুবকদের সর্দার, জান্নাতি যুবকদের সর্দার, জান্নাতি যুবকদের সর্দার, যার সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবেন না, যার জন্য প্রত্যেক নামাজে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ওয়ালা আলিহি আপনি সালাম দিচ্ছেন, আপনি সালাম দিচ্ছেন কাকে? পাক পাঞ্জাতনকে। কাকে সালাম দিচ্ছেন? ওয়ালা আলিম নবীর আহলকে সালাম দিচ্ছেন। তাদেরকে এখানে সালাম দেওয়া হয়, তাদেরকে সালাম না দিলে ওয়াজিব তরক করলে নামাজ হবে না। যাদের সালাম নামাজের মতো হয় তাদের মহব্বত আমাদের অন্তর রাখা দরকার আছে কি নাই? আর আত্মা আছে কি নাই? পাক পাঞ্জাতন বিশাল বড় ইতিহাস। আপনি যত বড় মুফতি হন, আল্লামা হন, উলামা হন, আপনার ভিতরে নবীর মহব্বত, ইমাম হাসান আর হুসাইনের মহব্বত, পাক পাঞ্জাতনের মহব্বত নাই, আপনার আমল কোনো কাজে আসবে না, আমল কোনো কাজে আসবে না। আমি চিকন কথা বইলা গেলাম, আমল কোনো কাজে আসবে না। আমল যদি কাজে লাগাইতে হয় পাক পাঞ্জাতনকে মহব্বত করতে হবে। জোরে বলেন না ঠিক কিনা? পাক পাঞ্জাতন চিনতে হবে, বুবার মতন হাসরের ময়দানে দাঁড়াই থাকতে হবে। নাফসি নাফসি আমাকে বাঁচাও, কেউ নাই, কেউ নাই হাসরের ময়দানে। কি চিন্তা করছেন, ভাবছেন ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আপনি কাজে যাবেন, পরিচিত না থাকলে আপনার কাজ হয় না। হাসরের ময়দান নিচে হবে তামার জমিন, সূর্যের 12টা মুখ। বর্তমান সায়েন্স বিজ্ঞান প্রমাণ করেন, রাহমাতুল্লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলে গেলেন 12টা মুখের উল্টা পিঠ দিয়ে দুনিয়াতে তা দেওয়া হচ্ছে 1,13,00,000 মাইল দূরে।
সূর্য উল্টা পিঠ দিয়ে তাও দেওয়া হচ্ছে, 12টা মুখ উপরের দিকে উঠে আছে, উল্টা পিঠের টাম 44, 43, 45 গেলে আমরা সহ্য করতে পারি না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দান কেমন হবে, তামার জমিন যেখানে পাও রাখতে পারবে না, কেমন হবে হাসরের ময়দান, ওই হাসরের ময়দান কেমন হবে, সূর্য অর্ধ হাত উপরে, 12টা মুখ নিচের দিকে থাকবে, নিচের দিকে 12টা মুখ থাকবে। তখন সবাই দৌড়াদৌড়ি শুরু করবে, সবাই বলবে নাফসি নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন কেউ কাউকে চিনবে না, মা বাবাকে চিনবে না, মাকে চিনবে না, সন্তান চিনবে না, স্ত্রী চিনবে না। তখন পাঞ্জাতন বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাদের জন্যই তো আমি কারবালার ময়দানে শহীদ হয়েছিলাম, তাদের জন্য শহীদ হয়েছিলাম। মা ফাতেমা বলবে, মা ফাতেমা তখন বলবে ইয়া রাসূলুল্লাহ, কাকে আপনারা জাহান্নামে দিবেন, কোন উম্মতকে জাহান্নামে দিবেন? আমি মা ফাতেমার হাতের মধ্যে তাকায়া দেখেন, ইমাম হুসাইনের রক্ত মাখা জামা আমার হাতের মধ্যে এখন আছে। একই জামার বিনিময়ে কাল হাসরের ময়দানে কোটি কোটি উম্মতকে আমার নবী রাহমাতুল লিল আলামিনের নাতির উসিলা করে হাসরের ময়দান থেকে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে নিয়ে যাবেন, জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। তাদের মহব্বতের আজকের মাহফিল, আমরা এই মহব্বত ধরার দরকার আছে কি না? বুঝে যান, বিশাল লম্বা ইতিহাস, বলতে গেলে ঘন্টার পর ঘন্টা। আমি কারবালার আলোচনা করছিলাম 7.5 ঘন্টা, কলমা কান্দা আলোচনা শেষ হয় নাই। আমাকে বলছে হুজুর ভালো লাগতেছে, চাইরেন না, আমিও ভালো লাগতেছে। পুরো 3টা ক্যাসেট হইছে, মারহাবা কইতেন না? 7 ঘন্টা কারবালার বয়ান করেছিলাম। এখন যে এরকম 7 ঘন্টা কথা বলবো আমার নুরি বাবার দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ 7 ঘন্টা এরকমই থাকবে। মারহাবা বলবেন না? বড় লম্বা আলোচনা। মেন কয়েকটা কথা বলছি, পাক পাঞ্জাতনের মহব্বত তারা কারা, তার জীবন চলে যাচ্ছে, তারা কি করছেন, কার জন্য জীবন চলে গেল। আজকে ইমাম হুসাইনের মহব্বত ভালো লাগে না, হুসাইনের মহব্বত ভালো লাগে না, মা ফাতেমার মহব্বত ভালো লাগে না, তাদেরকে আলোচনা করলে কামড়া বিলে বেদাইতে নাউজুবিল্লাহ বলবেন না? আমি চিন্তা করে দেখলাম সব পাও, কি করবেন আপনি? চিকন কথা, 1,24,000 মতান্তরে 2,24,000। বুঝেন আক্কলের ইশারা বাসু, বেক্কলের কিলকুলি মুরা। আক্কলকে ইশারা দিলে বুঝে, বেক্কলকে ধাক্কা দিলেও বলে হ্যাঁ। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল সৃষ্টি করেছেন আমার আল্লাহ। কোন নবী রাসূল পয়গম্বররে আমার আল্লাহ জান্নাতের যুবক বানাবেন না, জান্নাতের যুবকদের সরদার বানাবেন না। সুবহানাল্লাহ বলবেন? জান্নাতের যুবকদের সরদার বানাবেন না। আমার নবী বলেছে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন শাবাবিল আহলিল জান্নাত। ইমাম হাসান আর ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার। ইমাম হাসান আর ইমাম হুসাইনের আলোচনা আমাদের দরকার আছে কি নাই? বড় ইতিহাস। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহররম মাসের এই 5 তারিখ আজকে চলতেছে না, মুহররম মাসের 9 তারিখ দিবাগত রাতে সবাই শহীদ। 8 তারিখের ইতিহাস আপনারা অনেকে সময় জানেন, শুনেছেন। এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের 1 তারিখ, জিলহজ মাসের 1 তারিখ মদিনা মুনাওয়ারা থেকে কারবালার উদ্দেশ্যে রওনা করেছেন, কুফা নগরের উদ্দেশ্যে রওনা করেছেন। হাঁটি হাঁটি পা করে সফর নিয়ে বের হয়ে গেলেন। জিলহজ মাসের 1 তারিখ কিতাব প্রমাণ করে জিলহজ মাসের 1 তারিখ যখন মদিনা থেকে রওনা করলেন, কারবালার ময়দানে যাইতে যাইতে কারবালার ময়দানে যখন পৌঁছাইলেন, কারবালার ময়দানে পৌঁছানোর পরে কিতাব প্রমাণ করে তখন ছিল মুহররম মাসের 3 তারিখ। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, গভীর মনোযোগ নিয়ে বসে যা, মনটাকে একটু নরম করেন। আমি আজকে বিশ্বাস করি ইমাম হুসাইনের করুণ ইতিহাসের কাহিনী শুনে, করুণ ইতিহাসের ঘটনা শুনে একটা চোখের পানি যদি পালাইতে পারেন, এই চোখের পানিগুলো বৃথা যাবে না।
চোখের পানিগুলো বৃথা যাবে না। কেন জানেন? যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীদের জিকির যখন করা হয় আমাদের ইবাদত হয়ে যায়। ওলি আল্লাহদের জিকির করলে গুনার কাফারা আদায় হয়ে যায়। আল আম্বিয়াউন আখিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। যারা আম্বিয়া, যারা আখিয়া, ওলি আল্লাহ নবী রাসূলরা ফি কুবুরিহিম ইউসাল্লুনা ইউরাজিকুনা, তারা নিজ নিজ কবরে নামাজ আদায় করে ইউরাজিকুনা, আল্লাহর দেওয়া রিজিক খায়। তাদের আলোচনা করলে আমাদের লাভ কি? আমাদের জন্য গুনার কাফারা আদায় হবে। আমাদের গুনার কাফারা আদায় করার দরকার আছে কিনা? মুহররম মাসের 3 তারিখ দোল দোল ঘোড়া কারবালার জমিনের মধ্যে প্রবেশ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুল গোরা যখন কারবালার জমিনের মধ্যে প্রবেশ করলেন, কারবালার জমিনের মধ্যে প্রবেশ করার পরে ইমাম হুসাইন দেখে দুলদুল গোরার পাগুলো মাটির ভিতরে ডাইব্বা যাইতেছে। গোরা আর হাঁটতে পারে না, গোরা সামনে যাইতে পারে না, গোরা সামনে যাইতে পারে না, পাগুলো ডেবে যাচ্ছে। ইমাম হুসাইন কয়, হ্যাঁ গোরার পাও ডেবে যায়, কারণটা কি? এই সঙ্গে এই আমার সাথীরা দয়া কইরা এখানে একটু নেমে যাও, দেখো তো গাছের মধ্যে একটু আঘাত কইরা দেখো তো গাছের থেকে কষ বাইর না রক্ত বাইর। জোরে বলো না, জোরে বলো না, আল্লাহু আকবার। গাছের মধ্যে থেকে কষ বাইর হয় না, রক্ত বাইর হয়। ইমাম হুসাইনের সঙ্গীরা গাছের মধ্যে একটু আঘাত করলেন অথবা পাতা ছিঁড়লেন, পাতা ছিঁড়ার পরে দেখে এই পাতার মধ্যে থেকে কষ বাইর না, কষ বাইর হয় না, এই পাতার মধ্যে থেকে রক্তগুলো বাইর হইতেছে, গড়ায়া গড়ায়া রক্তগুলো বাইর হইতেছে, রক্তগুলো বাইর হইতেছে। এই সঙ্গীরা কানে নেমে যা, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে প্রায় 50 বছর আগে বলেছে, আমি হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাব। যেই জায়গার মধ্যে শহীদ হয়ে যাইব, যেই জায়গাটা হবে কারবালা, আমার গোড়ার পাও ডাইব্বা যাইব, গাছে আঘাত করলে গাছের মধ্যে রক্ত বাইর হইব, ওই সামনে আর যাইতে পারতাম না, ওই জায়গাটা হবে কারবালার জমিন। জোরে কন্যা আল্লাহু আকবার। কারবালার ময়দানে গেল ইমাম হুসাইন। চলবনি চলবনি, আমি প্রায় 200-300 নাতে রাসূল লিখেছি, বলবো বলবো। কারবালার জমিনে গেল ইমাম হুসাইন, আরে শহীদ হইল ইমাম হুসাইন আশুরার দিন। হাইরে কারবালার জমিনে গেল ইমাম, হাইরে কারবালার জমিনে গেল ইমাম হুসাইন। রক্ত মাখা চির যখন দামেশকে নেন, হাইরে রক্ত মাখা চির যখন দামেশকে নেন, হুসাইনের জবান তখন, হুসাইনের জবান তখন কুরআন পড়েন। হাইরে কারবালার জমিনে গেল ইমাম। বড় করে বলুন আল্লাহু আকবার। পাও ডেবে যাচ্ছে, সামনে যাইতে পারে না। ইমাম হুসাইন কো শুনো, নবী আমার রাহমাতুল লিল আলামিন 50 বছর আগে বলে গেছে। কেমনে বললো, কিভাবে বললো, আমার দুস্থ আলোচনাটা শেষ করতে পারিনি, শেষ করে দিচ্ছি, ওই কথাটা ফিনিশিং দিয়ে দিচ্ছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়ে, ইমাম হাসান যায় পিঠে বসলেন, ইমাম হুসাইন গাড়ের মধ্যে বসলেন। জিব্রাইল আলাইহিস সালাম আগমন করেন। হে জিব্রাইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন, যাও জিব্রাইল
পরওয়ারদিগার আলম আমি জিব্রাইল কেন যাব? আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাঁধ মোবারক হুসাইন বসা, পিঠের মধ্যে হাসান বসা। আমি আল্লাহর কাছে দৃশ্যটা বেশি ভালো লাগতেছে। নবীরে বইল যেন তারা যতক্ষণ না নামে ততক্ষণ যেন নবী সিজদা থেকে মাথা না তুলে জোরে কোন সুবহান। আমার নবী রাহমাতুল লিল আলামিন সিজদা অবস্থায় আমার আল্লাহর কাছে ভালো লাগলো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব সুন্দর লাগলো। ওইদিকে হাসান আর হুসাইন এসেছিলেন জামার জন্য। জামা 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 একটা হইছে লাল জামা, আর একটা জর্দা কালারে, হয়তো সবুজ জামা, জর্দা কালারে হলুদ জামা, এরকম একটা বর্ণনা এসেছে। এই জামার জন্য ইমাম হুসাইন কো নানা ভাই আপনার কাছে এসেছি, নানা ভাই দয়া করে আমাদেরকে সামনে ঈদ আসতেছে, সামনে ঈদ আসতেছে, দয়া করে জামা দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে জামা পাবো কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল চলে যাও ইমাম হুসাইন আর ইমাম হাসানের জন্য জান্নাত থেকে জান্নাতি জামা নিয়ে যাও। আর জোরে জান্নাতি জামাল জিবরাইল আলাইহিস সালাম জামা মুবারক ধরল। হাসান হুসাইন জামা দেখে নামলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে দুইজনের জন্য দুইটা জামা, দুইজনের জন্য দুইটা জামা, একটা লাল বর্ণের জামা আর একটা জর্দা কালারের জামা, দুইটা জামা নিয়ে আসলো। ইমাম হাসান আর ইমাম হুসাইন জামা দেখে নামিয়া গেলেন। নবী আমার সালাম ফিরাইলেন, নামাজ সমাপ্ত করলেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ফিরার পরে দেখতেছেন ইমাম হাসান আর ইমাম হুসাইন জামার জন্য একটু পাগল পাড়া। ইমাম হাসান আর ইমাম হুসাইন যখন পাগল পাড়া হয়ে গেলেন নবী রাহমাতুল লিল আলামিনের কাছে, আমার জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইলের 600 নূরের পাখা, একটা পাখা দিয়া বাড়ি মারলে 500 বছর রাস্তা যাইতে পারে। ওই জিবরাইল যখন পাখা বাইরেতে বাইরেতে আসলো, দাহিয়াতুল কালবির শুরুতে আসলো, দাহিয়াতুল কালবির শুরুতে যখন রাহমাতুল লিল আলামিনের কাছে চলে আসলেন, রাহমাতুল লিল আলামিনের কাছে দুইটা জামা মুবারক দিলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি যাকে খুশি তাদের মধ্যে যার যেই রংটা ভালো লাগে জামাটা দিয়া দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখে বলে কে নিবা কোন জামাটা, দয়া করে তোমরা বলো। ইমাম হাসান বলে আমি নিব জর্দা কালারের জামাটা। হুসাইন আমার তো লাল রং ওই পছন্দ, তাড়াতাড়ি লাল রঙের জামাটা আমারে নানা আপনি দিয়া দেন। জোরে কন্যা সুবহান। জামা নিয়ে গেল। এই জামা ইতিহাস 50 বছর আগে জর্দা কালারের জামা যখন ইমাম হাসান নিল, লাল বর্ণের জামা ইমাম হুসাইন নিল। জিবরাইল আলাইহিস সালাম দুইটা দাহিয়াতুল কালবির শুরুতে একটা মনটা বেজার। আমার নবী কো জিবরাইল তোমার মন বেজার কেন, তোমার মন এরকম অখুশি কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ দুইটা জামার দুইটা ঘটনা আছে, দুইটা জামার দুইটা ইতিহাস আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে কি দুইটা ইতিহাস বলো। ইয়া রাসূলুল্লাহ এক নাম্বার ইতিহাস হইলো যে জর্দা কালার জামাটা নিছে আপনার নামদারি কিছু উম্মতরা তারে বিষ পান করায়া শহীদ করে দিব। আর লাল রঙের জামাটা যে নিছে কারবালার ময়দানে গুরু গাবি বলদ যেইভাবে জবাই করা হয় এইভাবে ইমাম হুসাইন জবাই করে দিল। ইমাম হুসাইন জবাই করে দিল, ইমাম হুসাইন এইভাবে জবাই করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। কারবালা হায় কারবালা, কারবালা হায় কারবালা, বলবো 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 কারবালা হায় কারবালা, মনটা একটু একদম নরম করে ইমাম হুসাইন কিভাবে শহীদ হচ্ছেন ওই দৃষ্টিগুলো খেয়াল করে নরম করেন। আর একটু মনটা মাথায় একটু চোখের পানি ছাড়েন, আমার সাথে বলেন কারবালা হায় কারবালা, কারবালা হায় কারবালা, বলো কারবালা হায় কারবালা হায় কারবালা। ইমাম হুসাইন হলো আশিকদের গলার মালা, কারবালা হায় কারবালা, কারবালা হায়
জোরে কারবালা হায় কারবালা কারবালা হায় জয়নুল আবেদিন ডেকে বলে জয়নুল আবেদিন ডেকে বলে আহলে বায়াতের গলে কেমনে সীমার ছুরি চালাইলি কেমনে সীমার ছুরি চালাইলি মনে দিলি বিষম জ্বালা কারবালা হায় কারবালা কারবালা হায় জোরে কারবালা হায় কারবালা কারবালা হায় কারবালা ইমাম হুসাইন হলো আশিকদের গলার মালা কারবালা হায় কারবালা 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 হায় কারবালা কারবালা শিশু আজগরের বুকে তীর মারলো কেমন করে শিশু আজগরের বুকে তীর মারলো কেমন করে কলিজাটা দেখে বাবা কলিজাটা দেখে বাবা বেড়ে গেল জ্বালা কারবালা হায় জুড়ে কারবালা হায় কারবালা হায় কারবালা কার ইমাম হুসাইন নামাজ পড়ে পিছন দিক থেকে আঘাত করে ঠিক কিনা বলেন না ইমাম হুসাইন নামাজ পড়ে পিছন দিক থেকে আঘাত করে বললো মেরা গাই দেখো ইমামের কললা কারবালা হায় কারবালা কারবালা হায় কারবালা হায় কারবালা কারবালা ইমাম হুসাইন হলো আশিকদের গলার মালা কারবালা হায় কারবালা কারবালা জোরে বলুন না আল্লাহু চলবে না আলোচনা চলবে কারবালার ঘটনা চলবে খারাপ লাগে বাজান শেষ করে দিচ্ছি বেশিক্ষণ না কারবালার ইতিহাস ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি কথা বলতে চাইলেন জামা দুইটা জামার দুইটা ইতিহাস এক নাম্বার ইতিহাস হইল আপনি নবী রাহমাতুল লিল আলামিন থাকবেন না ইমাম হাসান কিভাবে শহীদ করবে 20 পা করাইয়া ইমাম হুসাইনকে শহীদ করবে কিভাবে গরু গাবি বলদ যেইভাবে কুরবানি করা হয় ওইভাবে ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হবে নাউজুবিল্লাহ বলবেন না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক লম্বা ইতিহাস যেদিন শহীদ হয়ে যাবেন এটা মুহররম মাসের 10 তারিখ মুহররম মাসের 8 তারিখের ঘটনাটা একটু শুনেন 5 তারিখের পরেই কারবালার ফুরাত নদীর পানি বন্ধ নাউজুবিল্লাহ বলবেন না কিতাব প্রমাণ করে 3 দিন 7 দিন বন্ধ ছিল 3 তারিখ অথবা 5 তারিখ বন্ধ করলো ইমাম আলী আসগর মাত্র 6 মাসের কত মাসের 6 মাসের আলী আসগর দুধ পান করে মায়ের বুকের দুধ আলী আসগর দুধ পান করবে আলী আসগর দুধ পান কিভাবে করবে মা পানি পায় না মা পানি পান করে না সন্তানের জন্য দুধ বন্ধ হয়ে গেল দুধ খাইতে পারে না আলী আসগর মাত্র 6 মাসের শিশু জাদু যখন দুধ পান করতে পারে না সাহার বানুটাই কেবল স্বামী আমার এই ইমাম হুসাইন শত্রুতা থাকলে আপনার সাথে শত্রুতা আছে দুশমনি থাকলে আপনার কাছে দুশমনি আছে ছোট্ট কয় মাসের সবাই একটু মনোযোগ এইদিকে কয় মাসের কয় মাস জোরে বলেন কয় মাস 6 মাসের বাচ্চার সাথে তো দুশমনি থাকতে পারে না আপনি ইমাম আলী আসগরকে কোলে করে
একটু ফুরাত নদীর তীরের মধ্যে চলে যান। ফুরাত নদীরে বন্দী করে রাখছে 24,000 বেঈমান, যেন পানি আহলে বায়াত না খাইতে পারে। ইমাম আলী আসগরকে কুলে করলেন। ইমাম আলী আসগরকে যখন কুলে করে ইমাম হুসাইন নিয়ে গেলেন পানি পান করানোর জন্য, পানি পান করানোর জন্য নিয়ে গেলেন। ইমাম হুসাইন বলে, শুনো শুনো, আমি আমার জন্য পানি নেব না, ইমাম আলী আসগরের জন্য একটু পানি দাও। ইমাম আলী আসগর দুধের জন্য ছটফট করতেছে, জোরে কোন আল্লাহু আকবার। ইমাম আলী আসগর দুধের জন্য কান্নাকাটি করে, একটু মস্কর মধ্যে একটু পানি দাও। কাহেল নামের একটা বেয়াদব কো, ঠিক আছে পানি নিয়ে যান। তাদের প্ল্যান হইছে ইমাম হুসাইন যদি পানি আনতে যায়, ইমাম হুসাইন পানি যখন নিবে তখন ইমাম হুসাইনকে শহীদ করে দিবে। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গভীর মনোযোগ, গুরুত্বপূর্ণ কথা। ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে ফুরাত নদীর পাড়ে, ফুরাত নদীর মধ্যে নামলেন, মুহররম মাসের 8 তারিখ 61 হিজরি, যখন পানির মস্ক করে একটু বুড়াইতে গেলেন, ডুবাইয়া যখন পড়তে গেলেন, দূর থেকে কাহেল নামের একটা বেয়াদব তীর নিক্ষেপ করলেন। তীর এইভাবে যখন তীরটা ইমাম হুসাইনকে লক্ষ্য কইরা তীরটা মারলেন, তীরটা যখন মাইরা দিল, ইমাম হুসাইনের কুলের মধ্যে আলী আসগর কুলের মধ্যে অবস্থান, আলী আসগরের মধ্যে গিয়া তীরটা এমন জায়গায় পড়ছে, ইমাম হুসাইন বলে আলী আসগরের বুকটার মধ্যে এমন ভাবে তীরটা পড়ছে, তীর থেকে ত্রিভুজ, বুকটা ছিদ্র হয়া পিছন দিকে তীরটা বাইর হয়ে গেছে গা। জোরে কইতে না নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। যখন আলী আসগরের তীরের আঘাতে আলী আসগরের বুকটা ছিদ্র হয়ে পিঠ দিয়া তীরটা বের হয়ে গেল, তীরটা যখন বের হয়ে গেল, ইমাম হুসাইন কো তীরটা তো আবার বাহির করতে হবে, তীরটা তো বাহির করতে হবে, ত্রিভুজের তীর। এই যখন টান দিয়া বাইর করছে, টান দিয়া যখন তীরটা বাইর করছে, ইমাম হুসাইন কো আলী আসগরের কলজাটা দেখি তীরের আগার মধ্যে এইভাবে নাচতাছে, এইভাবে পালাইতেছে। আলী আসগরের কলিজাটা তীরের সাথে চলে আসছে, এইভাবে কাঁপতেছে, এইভাবে কাঁপতেছে। আলী আসগর পানি পায় নাই, পানি পায় নাই। মুহররম 10 তারিখে কি ঘটাইলেন রাম, কলিজামুর ফাটিয়া যাই গো, শুনিলে তার ঘটনা। আসমান কান্দে, জমিন গো কান্দে, আসমান কান্দে, জমিন গো কান্দে, কান্দে সোনার মদিনা, আইরে কান্দে সোনার নিরলব বসিয়া গো, কান্দে আলিয়মা ফাতেমা। মুহররমের 10 তারিখে আল্লাহ কি ঘটাইলেন, কে ঘটাইলেন রাব্বানা, কলিজামুর ফাটিয়া যাই গো, শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, আইরে হুসাইন শহীদ কারবালায়, জয়নুল আবদিন বন্দিরে হইল, এজিদার জেল। আইরে মুহররমের চা তুমি দেখা দিও না, আইরে তুমি দেখা দিও না, তুমি
চাঁদ দিলে গো দেখা কলিজা তো বাঁচে না তুমি চাঁদ দিলে গো দেখা মায়ের মন তো বাঁচে মুহররম 10 তারিখ আল্লাহ কি গো একটু চোখের পানি সারান কান্দেন না আর কোন না আইরে কি গো তাইলেন কলিজা মোর ফাটিয়া যায় রে শুনি আলী আসগরের কলিজাটা এভাবে কাঁপে এভাবে কাঁপে এই তীরটা নিয়ে চলে গেল সাহার বানুর কাছে এই স্ত্রী সাহার বানু আমার স্ত্রী তোর জাদুর লই আইছি পানি আনছি তোর জাদু জীবনের পানি খাইছে আর কোনদিন পানি চাইতো না আর কোনদিন পানি চাইতো সাহার বানু দেখা আমার জাদু কি হইছে তোমার জাদুর এমন ভাবে আঘাত করছে দেখো দেখো সারবানু আমি তীরটা নিয়ে আসছি তীরের আঘার মধ্যে তোমার কলিজা আলিয়াস ঘরের কলিজাটা লাগা রইছে অনেক লম্বা ইতিহাস সারবানুকে আমি মহরম মাসের 9 তারিখ ঘুমায় রইলাম মহরম মাসের 9 তারিখ ঘুমায় রইলাম এদিকে কাশেম 9 তারিখ দিনের বেলা কাশেম কো চাচা আর যুদ্ধ করতাম পারি না হাসানের বড় ছেলে ইমাম হুসাইন হাসানের বড় ছেলে কাশেম কো চাচা আমি আর যুদ্ধ করতে পারি না আমি যুদ্ধ করতে পারি না কিরে বাতিজা কেন যুদ্ধ করতে পারি না কো চাচা আজকে কয়েকদিন যাবত যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছি শরীর দুর্বল হয়ে গেছে শরীরে অনেক আঘাত লাগছে পানি নাই পানি নাই পানি নাই পানি নাই পানির লাগা তীর মারতে পারি না বল্লম মারতে পারি না আঘাত করতে পারি না শরীরটা দুর্বল হয়ে গেছে চাচা একটু পানি দেন হুসাইন একটু পানি দেন একটু পানি দেন একটু পানি দেন ইমাম হুসাইন কে বাতিজা কাশেম পানি পাবি কোথায় পানি পাবি কোথায় তারা বন্দী করে রাখছে বাতিজা আমার কাছে আস সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে আল্লাহু আকবার কাশেম কাশেম আমার কাছে বাবা আমার কাছে কো বাবা আমি কাছে আইছি কাশেম আমার কাছে আরো কাছে আর মনে আমার সময় আর মনে আমার সময় নাই কাশেম কাছে ইমাম হুসাইন যখন ডাক দিছে কাছে যখন কাশেম গেলেন চাচা পানি দেন ইমাম হুসাইন কো পানি পাইবি কই আমি তোর চাচা ইমাম হুসাইন জিহ্বাটা বাহির কইরা দিলাম সুবহানাল্লাহ কইতেন না জিহ্বাটা বাহির কইরা দিলাম জিহ্বাটা বাহির কইরা দিলাম দেখ একটু জিহ্বার মধ্যে চুইসানি একটু পানির 10 পাক পানির স্বাদ মিঠে কাশেম বলে চাচা আমায় দাও না একটু পানি কিভাবে হলো শেষ আর 10 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি কিভাবে মুহররম মাসের 9 তারিখ দিবাগত রাতে ইমাম হুসাইনের স্ত্রী ঘুমায় রইছে কাফেলার মধ্যে জিকির করতেছে জিকির হঠাৎ করে ইমাম হুসাইনের স্ত্রী শাহরবানু ইমাম হুসাইন সহ কাফেলাতে যারা যারা মহিলারা আসলো সবাই জিকির করে তাসবিহ পড়ে নামাজ পড়ে আগামীকাল মনে আমাদের জীবনের শেষ দিন জেনে শুনে আমরা কি কোনো সময় যাব ইমাম হুসাইন আমার দোস্ত বলেছেন আল্লামা ইকবাল বলেন ইসলাম চিন্তা হতা है আর কারবালা के बाद ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে সুবহানাল্লাহ বলেন না শেষ এই জিকির করতেছে ফিকির করতেছে জিকির করতেছে ফিকির করতেছে হঠাৎ করে বিবি শাহরবানু ইমাম হুসাইনের স্ত্রী যখন এই জিকির করতেছে হঠাৎ করে চোখটা একটু তন্দ্রা আইসা বসে ঘুম আইসা বসে একটু ডইলা একটু বিশ্রাম করলেন তো তাবুর মধ্যে শুয়ে গেলেন হঠাৎ করে ঘুমের ঘোর থেকে শাহরবানু কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠে গেছে শাহরবানু যখন কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠে আল্লাহু আকবার বলেন না শাহরবানু যখন কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠলো হুসাইন কো শাহরবানু এ আমার স্ত্রী তোমার কি হইছে তুমি বাবা কাঁপতেছো কেন হে হুসাইন যেই স্বপ্ন দেখছি হুসাইন সুবহানাল্লাহ কইতেন না কি স্বপ্ন দেখছো তুমি কি স্বপ্ন দেখছো
আমি স্বপ্নে দেখছি কারবালার ময়দানটা একটা একজন মহিলা মাথা লম্বা লম্বা চুল দিয়া কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছে। সুবহানাল্লাহ কোন না? কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছে। কারবালার ময়দানটা শুনে এই প্রশ্নগুলো খারাই গেছে। কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, মা গো, মানুষ তো ঝাড়ু দিয়া ফিসা দিয়া মানুষ মাটি ঝাড়ু দেয়, আপনি কারবালার ময়দান মাথা লম্বা চুল দিয়া ঝাড়ু দিতেছেন কেন? মা আপনি কে গো মা? আপনি কে গো মা? সুবহানাল্লাহ কোন না? বিবি শাহরবানু কো এই কথাটা বলার পরই উনি আমার সাথে পরিচয় দিছে। মা আমার তুমি চিনছো না, আমি তোমার শাশুড়ি আম্মা, আমার নাম হইছে বিবি মা ফাতেমা। আম্মা কারবালার ময়দান এই জায়গা মাথা লম্বা চুল দিয়ে ঝাড়ু দিতেছেন কে রে? শাহরবানুর কাছে শাহরবানু যখন এই কথা বলেন, মা মানুষ তো ঝাড়ু দিয়ে স্বপ্ন কইতাছে, লম্বা লম্বা চুল দিয়ে ঝাড়ু দেন কেন? ফাতেমা বলে, শাহরবানু শুন শুন মা, তোরে কই, আগামীকাল মুহররমের 10 তারিখ জুম্মার দিন এই জায়গাটার মধ্যে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন এমন ভাবে শহীদ করব, নাকটা কাইটা দিব, নাউজুবিল্লাহ কোন না, কান কাইটা দিব, দাঁতগুলো অনেকগুলো তুইলা নিব, চোখগুলো প্রায় ফেলবো, শরীরটার মধ্যে এমন কতলা আঘাত করব রে, এমন কতলা আঘাত করব, 82টা তীরের আঘাত, 82টা তীরের আঘাত, 42টা বল্লমের আঘাত, তরবারির আঘাত 33টা। এবার আমার ইমাম হুসাইনের শরীরটা জামজুর করে ফেলবে, নাউজুবিল্লাহ কোনটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হুসাইন লাশ পর্যায়ে আর কি করবে, আর শক্তি পাবে না, এই জায়গার মধ্যে শহীদ হয়ে যাবে। ইমাম হুসাইনের শরীরের মধ্যে যখন তীর ঢুকবো, বল্লমের আঘাত লাগবো, যখন তরবারির আঘাত লাগবো, যখন ছিদ্র হয়ে যাবে, ডোলা ডোলা হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে, ইমাম হুসাইন যদি জমিনের মধ্যে পড়ে, জমিনের মধ্যে পড়লে এই জমিনের মধ্যে যদি পাথর থাকে, এই জমিনের মধ্যে যদি মাটি থাকে, আর আমি মা ফাতেমার যদি একটা ডাক মারে, আম্মা গো আম্মা, আমার কষ্ট হইতাছে, আল্লাহ, আমি ফাতেমা তো তখন সহ্য করতে পারতাম না, সহ্য করতে পারতাম না, সহ্য করতে পারতাম না। কেউ যদি উদারে কষ্ট দেয়, কষ্ট দিল আমারে, কষ্ট পেল মা ফাতেমা রে, কথা বলো না ঠিক কিনা? শহীদ ইমাম হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি ফাতেমা ঝাড়ু দিয়ে গেলাম। ইমাম হুসাইন যখন কেল্লাটা দিয়া শহীদ হয়ে যাব, তখন ইমাম হুসাইন যখন নামাজ পড়তে যাব, নামাজ 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 সালাত সালাত বলবে, আমি 2 রাকাত জুম্মার নামাজটা পড়ি, ফরজ নামাজটা পড়ি, 2 রাকাত অনুমতি দে, এরা কোন না অনুমতি, লাস্টে কোন অনুমতি দিলাম পর ইমন ভাবে ইমাম হুসাইন যখন নামাজ যাইব, নামাজ গেল ওই পিছন দিয়ে আঘাত করে নাম, নাউজুবিল্লাহ কোন না? ইমাম হুসাইন যখন নামাজ পড়তে গেছে, একটা সেজদা দিছে মাত্র, সীমার সেত নামের আরো অনেকগুলো লোক আইছে, ইমাম হুসাইন কেল্লাটা ধরছে, শোল্ডের মধ্যে ধরছে, জাতা দিয়া ধইরা ইমাম হুসাইন যখন জবাই করতে লইছে, এই গলা দিয়া জবাই করা শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জবাই করতেছে। তারাও কিন্তু নামাজ পড়াইছে, মুসল্লি, জুম্মার নামাজ পড়াইছে, মুসল্লি আসেনি, মুসল্লি আসেনি, আসেনি, এরকম নামাজ পড়াইছে মুসল্লি, নামাজ পড়াইছে মুসল্লি, জুম্মার নামাজ পড়াইছে। ইমাম হুসাইন গলার মধ্যে ছড়ি দিয়া চাইতেছে। ইমাম হুসাইন কো শুন শুন, তোদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলি, এই জায়গা দিয়া জবাই করতে চাস, জবাই হইতো না, জবাই হইতো না, জবাই হইতো না। কেন? এখানে অসংখ্যবার রাহমাতুল লিল আলামিনের ফুট মুবারকের চুমা মুবারক লেগেছে।
তাহলে কি করতাম, অনেক বড় ইতিহাস। কি করব, তখন পিছন দিয়ে ইমাম হুসাইনের জবাই করলেন। জবাই করে কি করছে জানেন? জবাই করে একটা বল্লমের মধ্যে, নাউজুবিল্লাহ কইতেন না, বল্লমের মধ্যে লাগাইছে। লাগায়া এজিদ জিন্দাবাদ, এজিদ জিন্দাবাদ। দামেস্কের মধ্যে এজিদ, এজিদের কাছে নিয়ে যাইতাছে, এজিদের কাছে নিয়ে যাইতাছে, এজিদের কাছে গেছে পরে এজিদ হারামজাদা করছে কি জানেন? ইমাম হুসাইনের দাঁতের মধ্যে, টুটির মধ্যে, চোখের মধ্যে তীর দিয়ে আঘাত করতেছে। নবীর একজন সাহাবী, বয়োজ্যেষ্ঠ একজন বৃদ্ধা সাহাবী কো, এই ইমাম হুসাইন, এই এজিদ, তুই কারে তুই এভাবে তীর দিয়ে আঘাত করতেছ? জবাই করছত, জবাই করছত, শহীদ করছত, গুরু কাবির মতন অত্যাচার করছত। আবার এখন আমার সামনে, এটা হতে পারে না। এখন আমি দেখেছি রাহমাতুল লিল আলামিন অসংখ্যবার ঠোঁটের মধ্যে চুম্বন করেছেন, অসংখ্যবার। ইমাম হুসাইন যখন কাফেলাতে যাচ্ছেন, ইমাম হুসাইনের এই বল্লম দিয়া যখন নিয়ে যাচ্ছেন, এজিদ জিন্দাবাদ, এজিদ জিন্দাবাদ বলে যখন নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে সীমার সবাই দেখতেছেন পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত শোনা যায়। পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত শোনা যায়। যখন পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত শোনা যাচ্ছে, জিজ্ঞাসা করেছে, এই তোমাদের মধ্যে কে কোরআন শরীফ তেলাওয়াত করতেছো? কে কোরআন শরীফের তেলাওয়াত করতেছে? আস্তে আস্তে কান্না নিয়ে গেলেন, যায়া দেখে কাটা কল্লা শির মুবারক মাওলা হুসাইনের, সুবহানাল্লাহ কইতেন না, ইমাম হুসাইন কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতেছে। এজন্য ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা ওলি আল্লাহ, যারা যুদ্ধে দ্বীনের রাস্তায় শহীদ হয়ে গেল, ইন্তেকাল করলো, মৃত্যুবরণ করলো, তারা মরে না, তারা জিন্দা। কথা বলে না ঠিক কি না? ইমাম হুসাইন বিদায় হয়ে যাচ্ছে, নামাজ পড়েন। ইমাম হুসাইন দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছেন, কোরআন তেলাওয়াত করেন। আজকে আমরা জানতে চাই নামাজ পড়ার দরকার আছে কি নাই? হাত তুলুন, আছে কি নাই? কোরআন শরীফ তেলাওয়াত করার দরকার আছে কি নাই? অনেক বড় লম্বা ইতিহাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ইমাম হুসাইনের মহব্বত, ইমাম হাসানের মহব্বত, মা ফাতেমার মহব্বত, মাওলা আলীর মহব্বত আমাদেরকে নিয়ে রাহমাতুল লিল আলামিনের ভালোবাসার পাত্র হয়ে কবর হাসরে মিজানে ওঠার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। সবাই বলেন না আমিন। একটু দাঁড়িয়ে সালাম জানাই, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত মুস্তাফা জানে रहमत पे हम शम्अ बज में कौसुल आज़म इमाम तो कावन का जलवाए शाने कुदरत पहला हम मुस्तफा खाजा गरीब वाज उस्मानो दे ना मिलत पहला हम मुस्तफा बलगल उला।